আমি আসলে প্রথমে আপনাদের একটু ট্রেইলার দেখিয়ে তারপরে আপনাদের বলি কোথায় যাচ্ছি। এটা আসলে বৃষ্টির একটা দৃশ্য, খুব সুন্দর। তো আমরা আসলে আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তরে। এটা হলো ট্রেনে যাব আমরা। ওখানে একটা আপনার দিয়াবাড়ির নদী আছে, ওই নদীটাও আমরা দেখবো একদম শেষ পর্যায়ে। তো আসলে ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে আপনি ঘুরে আসতে পারেন চাইলে যে কোনো সময়, কারণ মেট্রো রেলে যেতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। তো আমরা প্রথমে অ্যাক্সিলেটরে উঠলাম, এটা ফার্মগেট থেকে উঠছি। প্রিন্স রেস্তোরাঁটাও আপনাদের দেখালাম যে প্রিন্স রেস্তোরাঁর পাশ থেকে এই অ্যাক্সিলেটরের সিঁড়িগুলো মেট্রো রেলের। তো এখান থেকে একটা লং টাইম আপনাকে হেঁটে যেতে হবে। তো আমি আসলে টোটালটা আপনাদের দিলাম না, অল্প একটু দিয়ে আবার কেটে এই আবার ওখান থেকে আরেকটা স্টেপে আপনাকে অ্যাক্সিলেটর থেকে যেখানে টিকিট কাটা হয় সেখানে যেতে হবে। তো আমার আসলে এমআরটি পাস আছে, অর্থাৎ আমি একটা কার্ড নিয়েছি যেটা আসলে ফিক্সড কার্ড, যেটা আমি টাকা রিচার্জ করি। তো আমার আসলে ওই টিকিটের জন্য অপেক্ষা করা লাগেনি। এটা আমরা সেকেন্ড স্টেপে উঠতেছি। আর এরপরে আরেকটা স্টেপ আছে, মানে আপনি কার্ড শো করে তারপরে আরেকটা সিঁড়ি পার হলেই আসলে আমরা মেট্রো রেলে পৌঁছে যাব। তো এখান থেকে আমরা অ্যাক্সিলারেটরে উঠলাম। এরপরে আপনার সামনে আমি আমার কার্ড পাঞ্চ করব, অর্থাৎ কার্ড শো করে ভিতরে যাব। আমি আসলে টিকিট আমার কাটা লাগেনি, আমি আগেই বলেছিলাম। এখানে আমি কার্ডটা শো করে, এটা জাস্ট আমি টাকা সবসময় রিচার্জ করে রাখি। এরপরে আমি আরেকটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে উঠেই আসলে আমরা সেই গন্তব্যে চলে যাব। অর্থাৎ গন্তব্য বলতে যে মেট্রো রেলে ওঠার একটা ওয়ে তৈরি হবে। এরপরে আবার নতুন করে আমাদের উত্তরায় যাওয়ার উদ্দেশ্যে আমরা যাব। তো ওখানে আমি যেটা আপনাদের দেখাবো, ওখানে দিয়াবাড়িতে একটা নদী আছে। তো ওই নদীটার দৃশ্যটাও আপনারা দেখতে পাবেন। আসলে ওটা আমার কাছে খুবই ভালো লাগে, ঢাকার এত কাছাকাছি। তো এই যে চলে আসছে, এখানে আমি একটা অরিজিনাল সাউন্ড রেখেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো খামারবাড়ির মোড়। খামারবাড়ি চক্ষু হসপিটালটা যেখানে আছে ইস্পাহানি, ওই জায়গা থেকে আমরা ক্রস করে আমরা আসলে সংসদ ভবনটাও একটু দেখব। এখান থেকে এই যে সংসদ ভবনের মাঠ দেখা যাচ্ছে, ওই যে সংসদ ভবনটা দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করেন। তো সংসদ ভবনের মাঠের পাশেই হলো সংসদ ভবন পার হয়ে এরপরে আমরা চিন্মৈত্রী সম্মেলনটাও একটু দেখবো। অর্থাৎ আমি যখন যাচ্ছি আর কি উত্তরার দিকে, ফার্মগেট থেকে উত্তরার পথে যতটুকু আমার কাছে ভালো লেগেছে মোটামুটি আমি ভিডিও করার চেষ্টা করেছি। এটা হলো চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র। এই জায়গাটা অনেক সুন্দর। আপনি এখানটা ভিউ অর্থাৎ মেট্রো রেলের ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর। এটা আপনি সরাসরি দেখে তো অবশ্যই সবাই ফিল করেন হয়তো যারা ঘুরেছেন। তো সবচেয়ে মজার বিষয় হলো এই জায়গাটা, এটা হলো আমরা দিয়াবাড়ির কাছাকাছি। যখন আমরা মেট্রো মানে মিরপুর পার হয়ে পল্লবী পার হওয়ার পরে যখন আমরা আপনার ওই সেন্টারের কাছাকাছি যাব, মেট্রো সেন্টার, উত্তরা সেন্টার যেটা। তো এই জায়গাটা দেখেন, এখানে আসার পরে আসলে মানে অলৌকিক একটা বিষয় হয়েছে। পুরা রাস্তাটাই ভালো ছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেছে। তো এত সুন্দর বৃষ্টির মধ্যে আপনার একটা ভিউ এখানে মানে পাওয়া যায়, মানে পাওয়া গেছে, এটা আসলে আনবিলিভেবল। এটা সবসময় পাওয়া যায় না আসলে, মানে সত্যিই একটা অন্যরকম পাওয়া। তো এখানে আমি বৃষ্টির আপনার আর একটা দিয়ে এখানে এই টোটালটাই আমি আসলে বৃষ্টির মধ্য থেকেই আসলে আমাকে অতিবাহিত করতে হয়েছে। তো এই জায়গাটা আমার কাছে মানে বেশি সুন্দর করে দিয়েছে বৃষ্টিটা, মানে এতটা সুন্দর করেছে যেটা আসলে মানে ভাবার বাহিরে আর কি, সত্য কথা যেটা বলতে। তো মানে বৃষ্টির মধ্যে মেট্রো রেল উপভোগ করাটা আরও বেশি ইন্টারেস্টিং, বেশি মজাদায়ক। তো এটা আসলে ভাগ্যের একটা বিষয়। সবসময় যে বৃষ্টি হবে বিষয়টা এরকম না, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না সেটা আসলে বোঝা মুশকিল। তো আপনারা চাইলে এই বর্ষার সিজনে ঘুরে আসতে পারেন সেই দিয়াবাড়ি থেকে। দিয়াবাড়ি আমরা আসলে যাচ্ছি, ওখানে দিয়াবাড়ি যে লেকের মতোই আছে, ওখানে কিছু নৌকা, কিছু জাহাজ চলাচল করে। তো ও জায়গাটা আমার কাছেও খুব সুন্দর লেগেছে আর কি, এক কথায়। তো এরপরে আমি যখন মেট্রো রেল থেকে নেমে গেলাম, নামার পরের যে এই জায়গাটা, এখানে সবচেয়ে মজার আপনার ভালো লাগা একটা জিনিস কাজ করবে। আমি নেমেছি প্রচুর বৃষ্টি, এই যে বৃষ্টির যে শব্দ, এখানে মেবি তিনটে ছাওয়া আছে উপরটা, বৃষ্টির যে শব্দ এটা আপনাকে একদম মানে অন্যরকম গ্রামের বাড়ির টিনের বৃষ্টি যেভাবে সাউন্ড করে, জাস্ট এখানে সেম সাউন্ড, অন্যরকম ভালো লাগা কাজ করে এখানে। মানে এত সুন্দর সাউন্ড। এই জায়গাটা প্রচুর বৃষ্টি, ট্রেনের শব্দ দুটোই আসলে
এরপরে আমরা সেই কাছাকাছি চলে গেছি। এই যে ওখানে একটা ভালো আবাসিক প্রকল্প আছে, যেটা সরকারিভাবে তৈরি করা হয়েছে। এ জায়গায় গেলেও আপনাকে মনে হবে আপনি দেশের বাহিরে আছেন। এত সুন্দর বিল্ডিংগুলো, মানে একটার সাথে একটা এমনভাবে পরিকল্পিতভাবে করা আছে, যেটা আপনি দেখলে আপনার কাছে অসাধারণ মনে হবে। এটা পার হয়েই আমরা আসলে সেই দিয়াবাড়ির যে ওই পাশটা একটা লেক আছে, যেখান থেকে কিছু জাহাজ চলাচল করে। এই জায়গাটা দেখেন, এই জায়গাটাও অনেক সুন্দর। এটা পঞ্চবটি। তো এই জায়গাটা হলো পঞ্চবটি। তো আমি আসলে এখান থেকে পঞ্চবটি থেকে আসলে একটা জায়গায় যাওয়ার পথে ভাবলাম যাওয়ার পথে একটা ছোট ভিডিও করে নিই। তো এই জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এটা আসলে আনবিলিভেবল একটা জায়গা, মানে চাইলে আপনি আপনার পরিবার নিয়েও ঘুরে আসতে পারেন। তো আসলেই অন্যরকম একটা ফিল। ঢাকার কাছাকাছি এত সুন্দর একটা জায়গা, সেটা আসলেই অন্যরকম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য। নেক্সট টাইম আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।